হ্যালো গাইস, কিমিনি তোদোকের 21 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন চিজুর স্কুলে আসে আর সে একদম নর্মাল হয়ে যায়, কিন্তু সে রিউয়ের সাথে কোনো কথা বলে না। তারপরে স্কুল শেষ হওয়ার পরে চিজুরু বলে আজকে আমার পার্টি করতে ইচ্ছে করছে। তারপরে আমাদের দেখানো হয় তারা তিনজন ক্যারিওকে আসে পার্টি করার জন্য। আর চিজুরুকে দেখে তাওকেও বলে এখন চিজুরু একদম নর্মাল হয়ে গিয়েছে। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই বাসার দিকে যেতে থাকে আর চিজুরু বলে পার্টি করার কারণে আমার মুড একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর আমার এখন রিউয়ের উপরেও রাগ হচ্ছে না। এটা শুনে সাওয়াকো অনেক খুশি হয়। তখনই চিজুরু বলে আমি বাসায় যাওয়ার আগে র্যামেন খাওয়ার জন্য যাব। সাওয়াকো বলে তো তুমি রিউয়ের বাবার দোকানে যাবে? চিজুরু বলে না, আমি যদি এখন রিউয়ের মুখ দেখি তাহলে আমার আবার রাগ উঠে যাবে। এটা শুনে আয়নে হাসতে লাগে আর বলে এটা অনেক ভালো, আমি এইটা দেখে খুশি। তখন আমাদের সাথে রিউ ছিল, রিউয়ের জন্যই তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পেরেছো। চিজুরু বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। আর রিউয়ের সাথে কথা বলে আমি জানতে পেরেছি সামনের সপ্তাহে আমি আবারও তৌরুর সাথে দেখা করতে পারবো, কিন্তু আমি এটা সম্পর্কে আর কোনো কথা বলতে চাই না। আয়নে বলে তুমি তৌরুকে আবার যখন দেখবে তখন তুমি তাকে কি বলবে? চিজুরু বলে আমি তাকে প্রপোজ করে দেব। এটা শুনে তারা দুজন অবাক হয়ে যায়। তখনই চিজুরু বলে আমার কথাটি সত্যি মনে করো না, আমি তৌরুকে প্রপোজ করব না, কারণ আমি জানি সে আমাকে কি রিপ্লাই দেবে। তখনই তারা সবাই সেখানে তৌরুকে দাঁড়িয়ে থাকতে দেখে। তৌরু বলে আমি চিজুরুর সাথে একা কথা বলতে চাই। চিজুরু বলে তুমি এখানে কি করছো? তৌরু বলে আমি এখানে তোমার সাথে দেখা করার জন্য এসেছি। তারপরে এই চিজুরু তৌরুর সাথে যেতে লাগে। তখনই সাওকো তাকে বলে তুমি হয়তোবা খেয়াল করোনি, তুমি এখন মিনি স্কার্ট পরে আছো। চিজুরু মুচকি হাসে আর তরুর সাথে চলে যাই। সাওকো মনে মনে বলে সে যেন এইবার তার সাথে মন খুলে কথা বলতে পারে। তারপরে আমাদের দেখানো হয় রিউ জগিং করতে থাকে। তখনই সে তরু আর চিজুরুকে একসাথে দেখতে পাই আর চিজুরু তরুর সাথে কথা বলতে থাকে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি আবার কখন এসেছো? তরু বলে আমি কিছুক্ষণ আগে এসেছি আর আমি আজকে রাতেই এখান থেকে চলে যাব। কালকে সকালে আমার কিছু কাজ আছে। আর চিজুরু অনেক খুশি হয় কারণ তরু তার সাথে দেখা করার জন্য এসেছে। তারপরে সে তরুর সামনে গিয়ে তার মিনি স্কার্ট দেখাতে লাগে। তরু তালি দিয়ে বলে তুমি অনেক সুন্দর নেচেছো। চিজুরু এটা শুনে পাগল সেজে যায় আর বলে মিনি স্কার্টে আমাকে কেমন লাগছে? তরু বলে আমি তোমাকে যতবার দেখেছি ততবারই তোমাকে ছোট জামা কাপড়ে দেখেছি। চিজুরুর মনে পড়ে সে ছোটবেলায় ছোট জামা কাপড় পরতো, পরে তরুর আগে পিছে ঘুরতো, সেজন্য তাকে ছোট জামা কাপড়ে দেখে অভ্যাস আছে। তখনই তরু বলে এখন অনেক ঠান্ডা পড়ছে আর আমরা অনেক বড় হয়ে গিয়েছি, তো তুমি ছোট জামা কাপড় পরে ঘুরতে পারো না। চিজুরু বলে তুমি এখনো বড় হওনি। তরু বলে আমি 24-এর হয়ে গিয়েছি আর আমার মনে হয় তোমার নজরে আমি এখন বয়স্ক একজন মানুষ। চিজুরু মনে মনে বলে তরু এখনো আমাকে একটি ছোট বাচ্চা মনে করে। তারপরে তরু একটি শপে গিয়ে দুইটি খাবার জিনিস নিয়ে আসে আর সেই দুইটি খাবার অর্ধেক করে চিজুরুকে দেয় আর বলে আমার এখনো মনে আছে তুমি আগে এই দুইটির মধ্যে কোনটা খাবে এটা ডিসাইড করতে পারতে না, আর আমি সেখানে এসে দুইটি খাবারই কিনে নিতাম আর দুইটির থেকে অর্ধেক করে তোমাকে দিতাম আর তোমাকে বলতাম তুমি যেন রিউকে এটা সম্পর্কে না বলো। তারপরে তারা দুজন সেখান থেকে যেতে থাকে আর কিছু দূর গিয়ে তৌরু একটি লাইটের দিকে ইশারা করে আর বলে তোমার কি সেই জায়গাটির কথা মনে আছে? আমি আমার ফ্রেন্ডদের সাথে হাই স্কুলে এই রাস্তা দিয়ে যেতাম আর আমি সবসময় একটি বাচ্চাকে সেই লাইটের নিচে দাঁড়িয়ে থাকতে দেখতাম। এটা শুনে চিজুরু ভয় পেয়ে যায় আর বলে হঠাৎ করে তৌরু আমাকে ভূতের গল্প শোনাতে লাগলো কেন? তৌরু বলে তুমি কি ভুলে গেছো সেই বাচ্চাটি কে ছিল? সেই বাচ্চাটি আর কেউ না, তুমিই ছিলে। তুমি আমাকে দেখানোর জন্য জোনাকি পোকা ধরতে আর তোমাকে দেখে আমি সবসময় ভয় পেয়ে যেতাম। এসব শুনে চিজুর অনেক লজ্জা পেয়ে যাই। তরু বলে তারপরে আমি তোমাকে তোমার বাসায় ধুয়ে আসতে যেতাম আর রাস্তায় তারা দেখে আমরা সেগুলো সম্পর্কে কথা বলতাম। চিজুরু এসব শুনে অনেক খুশি হয় আর বলে তোমার এসব কথা এখনো মনে আছে? তরু বলে হ্যাঁ আমার সব কথা মনে আছে। চিজুরু মনে মনে বলে ছোটবেলায় তরু যখন আমাকে কি বলে ডাকতো তখন তার মুখে একটি হাসি থাকতো আর তার সেই হাসিটি আমার সব থেকে বেশি ভালো লাগতো। তারপরে হাঁটতে হাঁটতে তারা একটি মাঠের কাছে আসে। এসে তরু বলে তোমার কি এই মাঠের কথা মনে আছে? এইখানে তুমি আর রিউ খেলাধুলা করতে আর রিউ সবসময় তোমাকে মারতো। এটা শুনে চিজুরু লজ্জা পেয়ে যায় আর বলে তো তোমার এই কথাও মনে আছে? তরু বলে রিউ কি এখনো তোমার সাথে মারামারি করে? এটা শুনে চিজুরু নার্ভাস হয়ে যায় আর বলে রিউ এখন আর আমাকে মারে না। এটা বলে সে মনে মনে বলে আমি তাকে মিথ্যে কথা বলছি, কারণ কালকে আমি রিউ এর জন্য কান্না করেছি। তরু বলে রিউ অনেক ভালো, সে কখনো মিথ্যে বলে না আর তোমরা ছোটবেলায় যেমন লড়াই করতে এখনো তেমন লড়াই করো, এটা দেখে বোঝা যায় তোমরা একে অপরের অনেক কাছাকাছি। তো এখন কি তোমাদের মধ্যে ফাইট হয়? চিজুরু বলে হ্যাঁ। তারপরে তরু
চিজুরু বলে, এই পোশাকটিতে তোমাকে অনেক ভালো লাগছে। আমি এখন খেয়াল করছি তুমি তো হাই স্কুলে চলে গিয়েছো। চিজুরু বলে, আমি মনে করেছিলাম তুমি এত তাড়াতাড়ি বিয়ে করবে না, কিন্তু তুমি এত তাড়াতাড়ি বিয়ে করছো কেন? তোরু বলে, এই প্রশ্নটি অনেক অদ্ভুত। চিজুরু বলে, না এটা অদ্ভুত না, তোমার কেবল 24 বছর বয়স। তোরু বলে, আমি বিয়ে করছি কারণ আমি বুঝে গিয়েছি আমি সেই মেয়েটির সাথে পুরো জীবন কাটাতে পারবো। চিজুরু বলে, তোমার গার্লফ্রেন্ড অনেক কিউট আর অনেক ভালো। তোরু বলে, হ্যাঁ সে অনেক কিউট, কিন্তু তার অনেক তাড়াতাড়ি রাগ উঠে যায়। তারপরে তোরু চিজুরুকে চি করতে বলে। চিজুরু চি করে। তোরু বলে, এইভাবে না, ভালোভাবে করো। চিজুরু ভালোভাবে চি করে। তোরু বলে, তুমি এখন স্মাইল করলে। চিজুরু এটা শুনে বুঝতে পারে তোরু তাকে চি বলার সময় স্মাইল কেন করতো। তারপরে তারা আগাতে থাকে। কিছু দূর যাওয়ার পরে চিজুরু তাকে আই লাভ ইউ বলে। তোরু তাকে আই লাভ ইউ বলে। চিজুরু হেসে বলে, আমি জানতাম সে আমাকে এটাই বলবে, কিন্তু তার এই উত্তরের কোনো মানে নেই, কিন্তু তাও এটা শুনে আমার অনেক ভালো লাগছে। তারপরে সে বলে, আমি শুধু তোমার প্রতিবেশী, তোমার ছোট বোন না। এটা শুনে তরুর খারাপ লাগে, কিন্তু সে চিজুরুর মাথায় হাত রেখে বলে, আমি সবসময় তোমাকে আমার ছোট বোনের মতন মনে করেছি। রিউ অনেক কিউট, কিন্তু তুমি তার থেকে বেশি কিউট। এটা শুনে চিজুরু অনেক ভালো লাগে। তারপরে তরু চিজুরুকে তার বাসার সামনে থুয়ে তার বাসার দিকে যেতে লাগে। তখনই চিজুরু তাকে আটকায় আর তাকে বিয়ের জন্য অভিনন্দন জানাই। তারপরে আমাদের দেখানো হয় রিউ জগিং করে তার বাসায় আসে। এসে দেখে তরু সেখান থেকে চলে যাচ্ছে। রিউকে দেখে তরু বলে, তুমি অনেক তাড়াতাড়ি জগিং করে চলে এসেছো। রিউ বলে, চিজুরু কোথায়? তরু বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আমি তাকে বাসায় ধুয়ে এসেছি। রিউ বলে, তুমি অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছ। তরু বলে, আমার অনেক কাজ আছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তারপরে রিউ দৌড়ে তার বাসায় যায় আর সেই খাবারগুলো নিয়ে এসে তরুকে দেয় এবং বলে, এটা তুমি তোমার সাথে নিয়ে যাও। তরু তাকে ধন্যবাদ জানাই। তখনই সে দেখে রিউ এখন তার হাইটের হয়ে গিয়েছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয় আর বলে, তুমি অনেক তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছো। রিউ বলে, হ্যাঁ আমি এখন হাই স্কুলে চলে এসেছি। তরু বলে, তোমাকে আর চিজুরুকে একসাথে অনেক ভালো লাগে। এটা বলে সে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই রিউ বলে, তোমার থেকে চিজুরুকে আমার সাথে বেশি মানাই। তরু এটা শুনে হেসে তাকে গুড লাক জানাই আর সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় রিউ চিজুরুর সাথে দেখা করার জন্য চিজুরুর বাসায় আসে, কিন্তু তার আম্মু তাকে বলে সে এখনো বাসায় আসেনি। রিউ বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাকে খুঁজতে যাচ্ছি। চিজুরুর আম্মু তাকে ধন্যবাদ জানাই। তারপরে আমাদের দেখানো হয় চিজুরু একটি বোর্ডের কাছে বসে থাকে। তখনই রিউ সেখানে আসে আর তার পাশে বসে পড়ে। রিউকে দেখে চিজুরু বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও নাকি আমার সাথে ফাইট করতে এসেছো? রিউ বলে, কোনোটাই না। চিজুরু বলে, তো তুমি এখানে কিসের জন্য এসেছো? রিউ বলে, আজকে তরু স্পেশালি তোমার সাথে দেখা করার জন্য এসেছিল। সে তার বাসায় গিয়ে তার কাজ তাড়াতাড়ি শেষ করে তোমার সাথে দেখা করার জন্য এসেছিল। চিজুরু বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। রিউ বলে, ঠিক আছে, আমি এখানে চুপচাপ বসে থাকবো। চিজুরু বলে, তোমার বার্থডের দিন তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করে দাও। রিউ বলে, কোনো সমস্যা নেই, কারণ তুমি সেই ছিলে যার আমার বার্থডের কথা মনে ছিল, আর সেই গিফটের জন্য তোমাকে ধন্যবাদ। চিজুরু বলে, আমি আগে তরু সম্পর্কে যেগুলো ভাবতাম সেগুলো সবকিছু ভুল ছিল, কারণ আমি আজ পর্যন্ত তাকে একটি বড় ভাইয়ের মতন করে দেখেছি, কিন্তু আমি সেই ফিলিংসটি বুঝতে পারিনি। রিউ বলে, না এরকম কিছুই না, আমি সবকিছু জানি, তুমি তরুকে পছন্দ করো। চিজুরু এটা শুনে অবাক হয়ে যায় আর কান্না করতে লাগে। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।